সবাই জানো কি, মন্দিরা দালালকে ফোন করে ডেকেছিল, পায়ে ধরে ডেকেছিল, দিদি ভাই এসো, দিদি ভাই এসো। আসল সত্যি কি জানো? আসল সত্যিটা কি সেটা আমি তোমাদের প্রকাশ করব। মন্দিরা নয়, ওই দালাল মন্দিরাকে প্রথম ফোন করে হাউমাউ করে কেঁদেছিল, হাউমাউ করে কেঁদেছিল, বলেছিল আমি আছি তোর পাশে, আমি এক্ষুনি আসছি। তখন মন্দিরা তাকে বলেছিল হ্যাঁ দিদি আসো। কল রেকর্ডটা ছোট 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 করে নিজের ইচ্ছা মতো এডিট করে ছেড়েছে। কেন রে দালাল, এত বড় মিথ্যে কথা বলিস? আর তুই নাকি সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর, মুখে পোকা পড়বে, মাথায় বাজ পড়বে এরকম মিথ্যে কথা বললে। তো উদ্ঘাটনের চ্যানেল, অথচ মিথ্যায় ভরা, প্রতিটা কথা মিথ্যা। নিজেকে সত্য প্রতিপন্ন করার জন্য মিথ্যা কথা বলে অপরকে ছোট করার চেষ্টা করা হতে দেব না। এটা হতে দেব না। যেটা সত্যি সেটা সামনে আসা দরকার। আজকে বন্ধুরা ও প্রায় ভিডিওতে বলে যে তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে ব্যবহার করেছিস, আমাকে ব্যবহার করে তোর স্বার্থ মিটে গিয়েছে, তুই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। টুকি 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 চলে এসেছি আজকে আমি সত্যি কথা নিয়ে। দালাল বারবার বলিস কেন? সত্য উদ্ঘাটনের চ্যানেল, মিথ্যা বলিস না। আজকে আমি প্রমাণ করে দেব তুই কত বড় মিথ্যাবাদী। আচ্ছা তুই সত্যি করে চ্যালেঞ্জ করে বলতো, তুই আগে ফোন করেছিলি না মন্দিরা তোকে ফোন করেছিল? একবার সত্যি কথা বল। সামনাসামনি তো হবি একটা দিন, সে কোর্টেই হোস আর থানায় হোস। সেদিন আমি সেখানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করবো মন্দিরা বল এবার তুই আগে ফোন করেছিলি না ও তোকে ফোন করেছিল? বন্ধুরা আজকে আমি সমস্ত সত্যিটা তোমাদের কাছে স্বীকার করব। এতদিন চেপেছিলাম, মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। ও অনেক কথা মিথ্যা বলেছে, ভেবেছে এগুলো মন্দিরা কোনোদিন বলবে না। আজকে মন্দিরা নিজে মুখে এইটুকু বলতে পারছে না, কারণ সেখানে হুলের নামটা আসছে, কারণ সে ওই নামটা মুখে আনতে চায় না বা হাত দিয়ে লিখতে চায় না। এই জঘন্য মেয়ে ছেলে প্রথমে মন্দিরাকে ফোন করেছিল, ফোন করে হাউ মাউ করে কাঁদছিল। মন্দিরা কাঁদার আগে ও হাউ মাউ করে কাঁদছিল। মন্দিরার এই কষ্ট দেখে সে নাকি সহ্য করতে পারছিল না। মন্দিরা আমি তোর কাছে আসি, তুই কাঁদিস না, ভয় পাস না, আমি আছি, আমি যাব তোর কাছে, আমি যাব তোর কাছে। তখন মন্দিরা বলেছিল এসো দিদি এসো। আজকে প্রথম ফোনটা ওর কাছ থেকে মন্দিরার কাছে যায়। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা। অথচ বলছে যে মন্দিরা নাকি তাকে পায়ে ধরে নিয়েছিল। ওরে আমার পা রে পা, তোর যে পা ধরেছে বললি না, সেই পা দিয়ে তোকে লাথি মেরে মুখে বুঝিয়ে দিয়েছে। নোটিশ খেলা, তাই না? মন্দিরার নোটিশটা অস্বীকার করতে পারলি না, কারণ মন্দিরা কমেন্ট বক্সে বলে দিয়েছে। হজম করিস কি করে রে? তোর বদ হজম হয় না এত মিথ্যা কথা বললে। আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে আছে ও কি বলেছিল? প্রথমে বলেছিল যে স্টেশনে গিয়ে দেখি ওরা বসে আছে। একদম মিথ্যা কথা বন্ধুরা, একদম মিথ্যা কথা। মন্দিরা ওকে একটা ফোন করে যে আমি স্টেশনে বসে আছি, দিদি তুমি আসো নাকি, যাই হোক একটা বলে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। হুলের ফোন ধরছিল না মন্দিরার ফোন সুইচ অফ ছিল। ও তখন লাফাতে এসে ও নিজে হুলের সঙ্গে যোগাযোগ করেছে, হুলের সঙ্গে যোগাযোগ করে স্টেশনে হুলকে ডেকে এনেছে। এনে দুজনে মিলে তন্ন করে খুঁজে তারপরে স্টেশনে ওকে পেয়েছে। দুজনে মিলে বুঝিয়েছে কেন সুইসাইড করবি, ফ্ল্যাট ভাড়া নিয়েছিস, তোর তো এখন বাঁচার টাইম, কোনো অসুবিধা নেই, আমরা আছি তোর পাশে। দুজনে মিলে মন্দিরার মাথাটাকে চিবিয়ে খেয়ে ওকে হজম করে নিয়েছিল। মন্দিরা বেরিয়ে এসছিল ফ্ল্যাটে, শুধু ওদের ভরসায়। প্রথম থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে। ও কি বলেছিল? ও জানতো না, যখন গেছিল রানাঘাটে তখন জানতো না
যে হুলের সঙ্গে মন্দিরার সম্পর্ক। বন্ধুরা, এই কথা যদি ঠিক হয় তাহলে ও কি করে হুলকে ফোন করে স্টেশনে নিয়ে এলো? মন্দিরার তো ফোন সুইচ অফ ছিল, মন্দিরার ফোন সুইচ অফ ছিল। হুল হাজার ফোন করেও মন্দিরাকে পায়নি। ও শুধু এই দালালকে একটা ফোন করে যে আমি স্টেশনে আছি, আমি সুইসাইড করব বলে ফোনটা অফ করে দিয়েছিল। তাহলে তুই হুলকে ডাকলি ফোন করে, অথচ কি বললি যে আমি জানতাম না প্রথম দিন ওর বাড়িতে গিয়ে যে ওর কাছে স্টেশনে গিয়ে যে ওর জীবনের তৃতীয় ব্যক্তি আছে। কত বড় মিথ্যে কথা! যদি এক বাপের জন্মের হোস, তোকে চ্যালেঞ্জ করলাম, এসে বল যে এটা মিথ্যে কথা, আমি যেটা বলছি সেটা মিথ্যে। তুই এসে চ্যালেঞ্জ করে বল যে তোর বাবাই যদি সঠিক জন্ম দিয়ে থাকে তোকে, তাহলে তুই মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। আর একটা কথা কি জানিস তো, দুনিয়ার সবাই জানে, মন্দিরা কখনো মিথ্যা কথা বলে না, যেটা সত্যি সেটাই বলে। ওর লজ্জা নেই, ভয় নেই, ঘেন্না নেই। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে নয়, এই তিনটে জিনিস ওর মধ্যে নেই। সেটা তোরই বলা কথা, আমরাও বলি। তাহলে সে কেন আজকে এই কথাটা কমিউনিটি পোস্টে লিখতে পারলো না? একমাত্র ওই তৃতীয় ব্যক্তির নাম তার হাত দিয়ে লিখবে না, তার মুখে কিংবা তার লেখায় ওই নামটা উচ্চারণ হবে না। তুই কি বুঝাস মানুষকে? পাগল! কি বুঝাস তুই মানুষকে? মানুষ এত পাগল যে তোর এই মিথ্যা কথাগুলো তুই বলে যাবি আর গলা বাজিয়ে সবার কাছে নিজেকে সত্যি প্রমাণ করবি। প্রত্যেকটা কথার পেছনে তোর যুক্তিহীন যুক্তি, কোনো সাগে বাছে খাটে না। তুই এসে কি বলেছিলি সেদিন? যে আমি ওর দুঃখ কষ্ট দেখে, ওর নির্যাতন দেখে আমি গেছিলাম সেখানে। পরকীয়াকে সমর্থন করো, ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরকীয়ার, আর তুমি নোংরা খেলা খেলে যখন তোমার কাজ উদ্ধার হয়ে যাবে তখন তুমি তাকে শেষ করার চক্রান্ত নেবা। যে কথাগুলো মন্দিরা তোকে গোপনে বলেছিল, কোনো ভিডিওতে তো দেখা যায়নি। আজকে এসে কেন বলিস ভিডিও দেখো, কথা বলো? আজকে কোথাও দেখা যাচ্ছে না টিনু আর ফোকলা একসঙ্গে আছে, তাহলে ওদের নিয়ে কেন বলছো? প্রমাণ হয়েছে তো। এই দালাল, নাক খদ্দে কান ধরে সরি বল। তুই নিজে স্বীকার করেছিলি যে ওর সঙ্গে ফোকলা আছে ফোকলা আছে, দেখেছিস? সব চ্যানেলে দেখ, ফোকলা বাসের মধ্যে ভিডিও করছে। আর ওই বুড়ি দিদাটা ওই হচ্ছে এক নম্বরের, কি বলবো, এক নম্বরের চরিত্রহীন বুড়ি মহিলা। নিজের চরিত্র নষ্ট, সেই জন্য নাতনিকে বিয়ের আগে ডিভোর্স না করিয়ে নেচে নাচ জামাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সব বেগুসে ফ্যামিলি। ওই ফ্যামিলির প্রত্যেকটা মহিলা চরিত্রহীন, মা চরিত্রহীন, মেয়ে চরিত্রহীন, বৌমাও পরের গালে হোলি মাখাচ্ছে। স্বামী বাড়িতে, সব বাড়ি স্বামী কটা রেখে দিয়ে বেবুসেগুলো বেরিয়েছে তীর্থযাত্রা করতে। ওরে আবার ধম্ম করা রে, ওরম ধম্ম সহ্য হবে না, এত পাপ করিস না। আজকে মন্দিরা তোকে যে গোপন কথাগুলো বলেছে, সেই কথাগুলো তুই হাটে বাজারে বিক্রি করে তুই ইনকাম করেছিস। তোর টাকার এত টাকার দরকার তো নিজের মা বোনকে বেচ, পরের মা বোনকে বেচছিস কেন? মন্দিরা খারাপ, আমি বুঝে নিলাম মন্দিরা খারাপ। গেছিলি কেন? সে তোকে ডেকেছিল? ডাকেনি তো। তুই কুত্তার মতো, এবং স্বীকার করে নিয়েছিলি তোর জন্যে আমার চ্যানেলটা আমি চিকিৎসা করতে পারছি। মন্দিরাকে বেচে তুই চিকিৎসা করেছিস। তুই কি করে ভাবলি সেই চিকিৎসায় তুই পেট ফোলাবি? পারবি না। এত লোকের অভিশাপ নিয়ে তুই পেট ফোলাতে পারবি না। তোর লজ্জা করে না? নিজে মুখে বলেছিস যে মন্দিরাকে বেচে সেই টাকা দিয়ে তুই চিকিৎসা করেছিস, আবার তার সঙ্গে তুই বেইমানি করেছিস। মন্দিরা তোর মুখে লাথি মেরেছে, তাই না? মন্দিরা তোর মুখে লাথি মেরেছে। কটা দিন তোর ফোন ধরেনি। সোমনাথ কি কথা বলেছে? সোমনাথ ন্যায্য কথা বলেছে, সহ্য করতে পারিসনি, তাই না? একবারও ভাবিসনি যে যাকে আমি সাপোর্ট করেছি, যার হয়ে পক্ষে ভিডিও করেছি, তার এই গোপন কথাগুলো আমি বাইরে আনবো না? খুব আবার দীপ্তির চ্যানেল হচ্ছে ডাস্টবিন, তাহলে তুই কি? তোর চ্যানেলটা কি, যেখান থেকে প্রত্যেকটা মানুষের চরিত্র তুই বিক্রি করেছিস? শাশুড়ির সঙ্গে জামাইকে শুইয়েছিস, বাবার সঙ্গে মেয়েকে শুইয়েছিস,
শ্বশুরের সঙ্গে বৌমাকে শুইয়েছিস, ভাইয়ের সঙ্গে বোনকে শুইয়েছিস। দুনিয়ার সবাই অসতী, সবার রস বেরিয়ে যায়, আর তুমি একেবারে নিকষা, তোমার কোনো রসকস নেই। তোমার ফ্যামিলিতে কেউ খারাপ নয়, সব সতী লক্ষ্যে তোমরা এক জায়গায় হয়েছ। আর ওয়াইটির সব লোক অসতী, তাই না? লজ্জা করে না তোর মিথ্যে কথাগুলো এভাবে বলিস? তোর গলায় আটকায় না? এত বড় মিথ্যে কথা বলিস, তোর গলায় আটকায় না, তাই না? মন্দিরের কাছে তুই 100 টাকা পাস, তাই না? 100 টাকা সুদে আসলে কত হয়েছে রে কদিন মিলে? হ্যাঁ মন্দিরা, ও সুদে আসলে কত হয়েছে পাঠিয়ে দিস তো, 200 টাকা পাঠিয়ে দিস, ডবল দিয়ে দিস। মন্দিরা কি লিখেছে কমিউনিটি পোস্টে? তোকে নিয়ে ভিডিও সে করবে না, তোকে নিয়ে ভিডিও করে সেই রেভিনিউ কামাতে খেতে নাকি ওর সেই রেভিনিউতে হাত দিতে, সেই টাকায় হাত দিতে গেলে ওর গা ঘিন করে। ও তোকে নিয়ে ভিডিও করবে না, বলেছিস না? তোর খুব অহংকার, তোকে নিয়ে ভিডিও করে 1 লক্ষ হয়েছিল। তাহলে তুই যদি এত দামি ব্যক্তি, তাহলে মন্দিরাকে নিয়ে ভিডিও করে তুই 1 লক্ষ কামাতে পারিসনি কেন? মন্দিরা খারাপ, মন্দিরা চরিত্রহীন, ও সারা জীবন তোর একটা ভুল, তুই ওর সঙ্গে দেখা হয়েছিল। কে ডেকেছিল তোকে? মন্দিরা মাথার দিব্যি দিয়ে ডেকেছিল, দিদি ভাই এসো। গেছিলে তো কুত্তার মতো মন্দিরা পাপগুলো, নোংরাগুলো চেটে সাদা করতে। এখন বলিস না মন্দিরাকে যারা সাপোর্ট করে তারা পা চাটে, তাদের বুদ্ধি নেই। তোর চাটা শেষ, তাই না? তোর চাটা শেষ। কি ভেবেছিলি মন্দিরাকে নিয়ে খেলবি? কোনোদিন মন্দিরা মুখ খুলবে না, তাই না? সেটাই ভেবেছিলি, কিন্তু তুই ভুল ভেবেছিলি। সে হয়তো ভুল করেছে, কিন্তু তার আত্মসম্মান আছে। তোর মিথ্যেগুলোকে সে মেনে নিতে পারেনি, তাই মুখ খুলেছিল। কিরে দালাল, কি মিথ্যে কথা কেন বলিস? কেন বলেছিলি মিথ্যে কথা? ভেবেছিলি তোর মিথ্যেটা কেউ ধরাতে আসবে না, তাই না? বন্ধুরা, কি করে পারে এত বড় তাজা মিথ্যে কথা বলতে? ও জিভটা খসে যায় না ক্যামেরার সামনে এসে সব মিথ্যেগুলো হড় করে বলে দেয়। আর লোককে বলে ও সত্যিবাদী। যার টাকা যাকে বেচে কামিয়ে তুই পয়সা ইনকাম করলি, তার নামে মিথ্যেগুলো বলতে এলি। আচ্ছা বলতো তুই হুলকে ফোন করতিস কেন? সেদিন স্টেশনে মন্দিরে যখন বসেছিল তুই ফোন করে এনেছিলিস। মিথ্যে বললাম তো, চ্যালেঞ্জ কর। তোর সাথে চ্যালেঞ্জ কর। কোর্টে যেদিন আসবি রানাঘাটে, আমরা যাব সবাই তোকে দেখতে কোর্টে যাব। আর তোকে কটা প্রশ্ন করব সামনে যখন পাবো তোকে। কোর্ট চত্বরে হয়তো প্রশ্ন করতে দেবে না, বাইরে তো প্রশ্ন করতে দেবে। যাব আমরা, কোনো অশান্তি করব না। শুধু বলবো একটা কথা, আমার বড় জামাই মাতাল। আমার বড় জামাই নিজে দাঁড়িয়ে থাকবে। আমার বড় জামাই যে মাতাল, তোকে প্রশ্ন করবে যে আমি যে মাতাল আপনাকে কে বলেছে? কে প্রমাণ দিয়েছে যে আমার বড় জামাই মাতাল? কোথায় দেখেছিস? কে বলেছিস? প্রমাণ দিস। আমার ছোট মেয়ে চরিত্রহীন, আমার বড় মেয়েকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে। কি প্রমাণ আছে তোর কাছে? আছে কোনো প্রমাণ? তুই নিজে একটা চরিত্রহীন মেয়ে, যার জন্য সব চরিত্রহীনদের তুই আশ্রয় দিস। আজকে দেখ, সংসার ছেড়ে বেরিয়ে গেছে 2.5 বছরের একটা বাচ্চাকে রেখে, চরিত্রহীন একটা মেয়ে নিজের প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঢলাঢলি করছে পরিবারের প্রত্যেকটা লোকের সামনে। তুই জানিস, বলেও দিয়েছিলি। আবার সেই কথা তোকে উইথড্র করে তোকে ক্ষমা চাইতে হচ্ছে। এখন নাক্ষর দে। ফোকলা তো টিনুর ওই একই জায়গায় আছে, প্রমাণ করে দিয়েছে। যে ভিডিওটা ফেসবুকে ছেড়েছে না, তাকে অনেক ধন্যবাদ। দেখেছিস তো, সত্যের জয় আছে। ঈশ্বর যদি ওপরে থেকে থাকে, একদিন না একদিন প্রকাশ হয় যে কে চরিত্রহীন আর কে চরিত্রবান। তা তোর কারখানায় শুধু চরিত্রহীনের চাষ হয়, তাই না? পরকীয়ার চাষ হয়। আর সেই পরকীয়া তো পুরুষগুলোর সঙ্গে তুইও পরকীয়া করিস, তাদের সঙ্গে ফোনে চ্যাটিং করিস। ও হো, কি মজা! ফোকলার সঙ্গে কি ইনিয়ে বিনিয়ে গল্প। ফোকলা তোকে প্রস্তাব দিয়েছিল, ঘন্টা দিয়েছিল, প্রস্তাব দেয়নি। মিথ্যা কথা কেন বলিস? তোকে ওই কমেন্টটা ফোকলা করেছিল, কারণ ফোকলা তোকে সহ্য করতে পারে না। ফোকলা চিনে গেছে তোকে, তুই কি বিষ। ফোকলা তোকে ঠিক চিনে গেছে, কিন্তু টিনুর চেনার কোনো উপায় নেই।
নিশ্চয়ই এমন কিছু আছে যার ভয়তে টিনু আজকে তোর বিপক্ষে যাচ্ছে না। তবে খুব সময় এসেছে, তোকে চেনার সময় এসেছে মানুষের। মানুষ বুঝিয়ে দেবে আঙুল দিয়ে যে তুই কি জিনিস, কত বড় মিথ্যাবাদী। আজকে তোর কাছে কেউ আপন থাকলো না, সবাই খারাপ, তুই একা ভালো, তাই না? সবাই খারাপ, সব ওআইটির যত ক্রিয়েটার সবাই খারাপ, আর তুই একা ভালো। সীমাকে বারবার পতিতা বলিস, মন্দিরাকে চরিত্রহীন বলিস, টিনুকে বলিস না, তাই না? কেন? কত করে ভাগ দেয় তোকে প্রতি মাসে? কত টাকা দেয়? তাই তার পক্ষে গুণগান গাইছিস? চরিত্রহীন মেয়ে ছেলে কোথাকার, নিজের চরিত্রের ঠিক নেই, সে মানুষকে ভাই ডেকে তাকে প্রস্তাব দিস। পরকীয়ার প্রস্তাব দিয়েছিলি সঞ্জয়কে। সঞ্জয় নিজে এসে মিথ্যে কথা বলেছে তার নামে। অসভ্য জানোয়ার। সীমাকে পতিতা বলিস, ওকে পতিতা করতে দেখেছিলি না? সীমা কোনো ভিডিওতে বলেছে যে আমি পতিতাগিরি করিস? বলিস যে ভিডিওতে যা দেখবা তাই বলবা। কোন ভিডিওতে? প্রমাণ কর না সীমা পতিতা, প্রমাণ কর। আজকে টিনু তার প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে পতিতা বলবি না? তার তো স্বামী আছে, এখনো ডিভোর্স হয়নি। পতিতা যদি হয়ে তাকে টিনু পতিতা, সীমা পতিতা নয়। সে সংসার করছে ছেলে মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, স্বামী ট্রিটমেন্ট করাতে ব্যাঙ্গালোর যাচ্ছে, অথচ তাকে তুই পতিতা বলছি। আর যে মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে, তার স্বামী, তার সংসার, তার বাচ্চা, 2.5 বছরের বাচ্চা ফেলে পর পুরুষের কোলে ঢলে বেড়াচ্ছে, তাকে তুই পতিতা বলিস না, তাই না? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। রাতের ভিডিও হয়ে গেছিল, কিন্তু তবু আর্জেন্ট আমাকে আসতে হলো। সত্যি কথাগুলো না গায়ের মধ্যে চিরবির করছিল। মোদ্দা কথা, মন্দিরা ওকে ফোন করেনি, ফোন করেছে ও। মন্দিরা আগে কাঁদেনি, কেঁদেছে ও। মন্দিরা হুলকে, ও গিয়ে স্টেশনে মন্দিরাকে একা দেখেছে, স্টেশনে গিয়ে হুলকে আগে থেকে যোগাযোগ করে ফোন করে ও ডাকিয়ে এনেছে। ওখান থেকে 3 জনে মিলে ফ্ল্যাটে, দুজনে মিলে মন্দিরাকে বুঝিয়ে ফ্ল্যাটে নিয়ে গেছে। এটাই হচ্ছে আসল সত্যি কথা। কিরে দালাল, যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ কর আমার সঙ্গে যে আমি মিথ্যে বলছি, তাহলে এই কথার কি করে প্রমাণ আনতে হয় সেটা আমিও দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, আর্জেন্ট ভিডিও দেখে নাও সবাই, আর নিজের মন্তব্য করো, সত্যিটা সবার কাছে তুলে ধরো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য, আর ওই দালালের মুখে জুতো মারো।